একটা দিন, বেশি দেরি নয়, ফিলিস্তিন স্বাধীন হবে, ফিলিস্তিনের মুসলমানরা জয়লাভ করবে, ইহুদিবাদ ধ্বংস হবে, ধ্বংস হবে। তা আমার কথা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন। বুখারী হাদিস, লা তাকুমুস সাআতু হাত্তা তুকাতিলুল ইয়াহুদ। কিয়ামতের আগে একটা যুদ্ধ হবে মুসলমানদের সাথে ইহুদিদের সাথে, সেই যুদ্ধে মুসলমানরা জয়লাভ করবেন, ইহুদিরা পরাজিত হবে। ইহুদিরা মার খেতে খেতে পাথরের পিছনে, গাছের পিছনে লুকাইবে। হাত্তা ইখতাফিয়া আল ইয়াহুদিয়্যু ওয়ারা আল হাজারি ওয়াস শাজার। ইহুদিরা আত্মরক্ষার জন্য রাসূল বলে গেছেন, ১৫০০ বছর পূর্বে বলে গেছেন, গাছের পিছনে লুকাইবে, পাথরের পিছনে লুকাইবে। তখন আল্লাহ তাআলা সেই গাছ এবং সেই পাথরের জবান খুলে দিবেন। পাথর বলবে, বৃক্ষ বলবে, ইয়া মুসলিম, ইয়া আবদাল্লাহ, ওয়ারাই ইয়াহুদিয়ুন ফাতাআলা ফাকতুল। হে মুসলিম সৈনিক, আল্লাহর বান্দা, আমি পাথরের পিছনে ইহুদি লুকায় আছে, তুমি এসে ইহুদিকে কতল করো। সেই দিন বেশি দূরে নয়। আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহ বলেছেন, আল্লাহর মদদ, আল্লাহর সাহায্য অতি নিকটবর্তী, অপেক্ষায় থাকুন। ইসরায়েল ধ্বংস হয়ে যাবে, ইহুদিরা খতম হয়ে যাবে, পৃথিবীর মধ্যে ইহুদি বলতে কেহ থাকবে না, মুসলমানরাই জয় হবে, ইসলামই থাকবে, ইসলামই থাকবে। কওমি মাদ্রাসার একটা মূল মাকসাদ হলো ইলায়ে কালিমাতুল্লাহ, ইসলামের ঝান্ডা বুলন্দ করার জন্য এই আলেম তালেবে ইলম জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে। দেওবন্দের মাকসাদ, ইহদা আল মাকাসিদ লিদারুল উলুম দেওবন্দ ইলাউ কালিমাতুল্লাহ, আল্লাহর কালিমার ঝান্ডা উত্তোলন করার জন্য কওমি মাদ্রাসার উলামা তলাবা সবসময় প্রস্তুত আছে। আপনারা আছেননি সাথে? আলেমদের সাথে আমরা আছি কি আছি না? আছে। এই দেশের উলামায়ে কেরামের সাথে দেশের 17 কোটি মুসলমান আছে। ইহুদিদেরকে খতম করব, ইহুদির দালাল যত আছে নাস্তিকবাদ, তাদেরকেও খতম করা হবে। ওয়াস্তামাআ ওয়া লাম ইয়ালগু কানা বিকুল্লি খুতওয়াতিন ইয়াখতুহা আজরু সানা। বুখারী তিরমিজি শরীফের হাদিস, তিরমিজি সুনানে তিরমিজের হাদিস। যে ব্যক্তি জুমার দিন গোসল করবে, সকালে সকালে মসজিদে চলে আসবে, হেঁটে হেঁটে আসবে, সোয়ার হবে না, ইমাম সাহেবের কাছাকাছি বসবে এবং চুপচাপ খতিবের বয়ান শুনবেন, কোনো দুনিয়াবি কথাবার্তা বলবে না, তারপর নামাজ আদায় করবে। কি বললাম? জুমার দিন কি করতে হবে? গোসল করবে, জুমার নামাজে দ্রুত চলে আসবে। 2, 3 নম্বর হেঁটে হেঁটে আসবে, কোনো যানবাহনে করে নয়। 4 নম্বর ইমাম সাহেবের কাছাকাছি বসবে। 5 নম্বর মনোযোগের সাথে ইমাম সাহেবের বয়ান শ্রবণ করবে, কোনো দুনিয়াবি কথাবার্তা বলবে না। কয়টা আমল হইল? বলেন কয়টা?
5টা, আজকের জন্য না, প্রতি জুমার বারে এই আমলটা করার চেষ্টা করবেন। আবার বলি, 1 নম্বর কি বলেন তো? গোসল করবে। 2 নম্বর, সকালে সকালে আগে আগে মসজিদে চলে যাবে। যেমন আজকে আপনারা চলে আসছেন, নামাজের নিয়ত করছেন না? নামাজের নিয়তে আসছেন, ফাঁকে বয়ানও শুনতেছেন, নামাজের নিয়ত করে ফেলেন যে নামাজের জন্য আসছি। 3 নম্বর, এই ফজিলতের জন্য হাইটা হাইটা আসতে হবে, সাইকেল, হুন্ডা, গাড়ি না। 3, 4 নম্বর, ইমাম সাহেবের কাছাকাছি বসবেন। আপনারাই তো আজকে মনে হয় ইমামের কাছে বসছেন। অনেক লোক উত্তর দিকে, দক্ষিণ দিকে, পূর্ব দিকে, অনেক দূরবর্তী পর্যন্ত দাঁড়াবে। 5 নম্বর, মনোযোগের সাথে কথা শুনবেন। শুনতেছেন তো? কথা বুঝতেছেন তো? ওয়ালামিয়ালহু, এই 5টা আমল আদায় করে যারা জুমার নামাজ আদায় করবে, কানা লাহু বিকুল্লি খুতুওয়াতিন ইয়াখতুহা আজরু সানা। ওই যে হেঁটে হেঁটে বাড়ি থেকে আসলেন, কত কদম লেগেছে? 150, বেশি না কম? প্রত্যেকটি কদমের বিনিময়ে 1 বৎসরের ইবাদতের সওয়াব দান করা হবে। হলো জুমার দিন। বুখারী শরীফের আরেকটা হাদিস বলি, জুমার দিনে একটা আমল করতে পারেন প্রতি জুমাতে। ইন্না ফি ইয়াউমিল জুমআতি লা সাআহ লা ইউয়াফিকুহা আবদুল মুমিন ইয়াসআলুল্লাহ ফিহা শাইআ ইল্লা আতাহু ইয়া। জুমার দিনে একটা বিশেষ সময় আছে, একটা সময়, অল্প সময়। এই সময়ে আল্লাহ তাআলার মুমিন বান্দা আল্লাহর কাছে কোনো কিছু চেয়ে দোয়া করলে সেই দোয়া কবুল এবং সেই জিনিসটা আল্লাহ তাআলা তাকে দান করবেন। প্রতি জুমা একটা বিশেষ মুহূর্ত আছে, এই সময় দোয়া করে যা চাইবেন তা পাইবেন। সুবহানাল্লাহ। এই সময়টার মধ্যে অনেক মতনৈক্য আছে, 23টা মত আছে। এই সময়টা কোনটা? কেউ কেউ বলছেন এখনই, কেউ কেউ বলছেন আজানের পরে, জুমার আজানের পরে, কেউ কেউ বলছেন খুতবার সময়। 23টা কথা বুঝেন না, কিন্তু অধিকাংশ উলামায়ে কেরামের মতামত এই দোয়া কবুলের সময়টা হলো শুক্রবারে আসর থেকে মাগরিব পর্যন্ত সময়। যাদের যা প্রয়োজন আছে এই সময়ে দোয়া করবেন, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসা বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি কওমি মাদ্রাসা। কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা, শিক্ষা কারিকুলাম সম্পর্কে দেশবাসী জানার প্রয়োজন আছে। মুসলিম জাতির জন্য সর্বপ্রথম কি শিক্ষা? ঈমানের শিক্ষা, তাওহীদের শিক্ষা, কলমার শিক্ষা। আল্লাহ বলেছেন ফাআলাম ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক। অতঃপর লা ইলাহা ইল্লাল্লাহ জানো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলম অর্জন করা প্রত্যেকটি মুমিন বান্দাবান্দির জন্য ফরজ।
কলমা পড়ছেন তো? পড়েন নাই? পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কলমা কত দামি জানেন? আল্লাহ বলেন ইয়া মূসা লাউ আন্না সামাওয়াতি সাবআ ওয়াল আরদিনা সাবআ ওয়া মান ফীহিন ফি কিফাতিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ফি কিফাতিন লামালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা হযরত মূসা নবীকে লক্ষ্য করে বলেন, হে মূসা, 7 আসমান 7 জমিন, 7 আসমান এবং 7 জমিনে যত কিছু আছে সব কিছু যদি তুমি রাখো এক পাল্লায়, আর শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটা কাগজে লিখে এই কাগজটা যদি রাখো আরেক পাল্লায়, কি বুঝলেন? 7 আসমান 7 জমিন এক পাল্লা, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ আরেক পাল্লা। তো বলে যে 7 আসমান 7 জমিনের পাল্লাই হালকা হয়ে উপরে উঠবে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে নিচে যাবে। কলমার দাম কত বুঝে আসছে? এই জন্য রাসূল বলেছেন, একজন কলমাওয়ালা যদি পৃথিবীতে থাকে কিয়ামত হবে না। ইমানদারের মর্যাদা বুঝেন নাই? ইহুদিবাদ আজকে ইমানদারের উপর জুলুম নির্যাতন করতেছে। ফিলিস্তিনের মাটিতে, গাজাতে গণহত্যা চালাচ্ছে। পুরস্কার জানাই দিতে চাই, একটা দিন বেশি দেরি নয়, ফিলিস্তিন স্বাধীন হবে, ফিলিস্তিনের মুসলমানরা জয়লাভ করবে, ইহুদিবাদ ধ্বংস হবে, ধ্বংস হবে। তা আমার কথা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন। বুখারী হাদিস, লা তাকুমুস সাআতু হাত্তা তুকাতিলুল ইয়াহুদ। কিয়ামতের আগে একটা যুদ্ধ হবে মুসলমানদের সাথে ইহুদিদের সাথে, সেই যুদ্ধে মুসলমানরা জয়লাভ করবেন, ইহুদিরা পরাজিত হবে। ইহুদিরা মার খেতে খেতে পাথরের পিছনে, গাছের পিছনে লুকাইবে। হাত্তা ইখতাফিয়া আল ইয়াহুদিয়্যু ওয়ারা আল হাজারি ওয়াস শাজার। ইহুদিরা আত্মরক্ষার জন্য, রাসূল বলে গেছেন ১৫০০ বছর পূর্বে বলে গেছেন, গাছের পিছনে লুকাইবে, পাথরের পিছনে লুকাইবে। তখন আল্লাহ তাআলা সেই গাছ এবং সেই পাথরের জবান খুলে দিবেন। পাথর বলবে, বৃক্ষ বলবে, ইয়া মুসলিম ইয়া আবদাল্লাহ ওয়ারাই ইয়াহুদিয়ুন ফাতাআলা ফাকতুল। হে মুসলিম সৈনিক, আল্লাহর বান্দা, আমি পাথরের পিছনে ইহুদি লুকায় আছে, তুমি এসে ইহুদিকে কতল করো। সেই দিন বেশি দূরে নয়। আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহ বলেছেন, আল্লাহর মদদ, আল্লাহর সাহায্য অতি নিকটবর্তী, অপেক্ষায় থাকুন। ইসরায়েল ধ্বংস হয়ে যাবে, ইহুদিরা খতম হয়ে যাবে, পৃথিবীর মধ্যে ইহুদি বলতে কেহ থাকবে না, মুসলমানরাই জয় হবে, ইসলামই থাকবে, ইসলামই থাকবে। কওমি মাদ্রাসার একটা মূল মাকসাদ হলো ইলায়ে কালিমাতুল্লাহ, ইসলামের ঝান্ডা বুলন্দ করার জন্য এই আলেম তালেবে ইলম জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে।
আমাদের মাকসাদ ইহদা আল মাকাসিদ লিদারুল উলুম দেওবান ইলাউ কালিমাতুল্লাহ, আল্লাহর কালিমার ঝান্ডা উত্তোলন করার জন্য কওমি মাদ্রাসার উলামা তলাবা সবসময় প্রস্তুত আছে। আপনারা আছেননি সাথে? আলেমদের সাথে আমরা আছি কি আছি না? আছে এই দেশের উলামায়ে কেরামের সাথে। দেশের 17 কোটি মুসলমান আছে। ইহুদিদেরকে খতম করব। ইহুদির দালাল যত আছে নাস্তিকবাদ, তাদেরকেও খতম করা হবে। বলতেছিলাম এই তাওহীদের ইলম, কলমার ইলম অর্জন করা প্রত্যেক মুমিনের জন্য জরুরি। কলমা পড়ছি না? আরে পড়ছি তো? পড়েন জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পড়েন জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়ছেন তো? খালেজ দিলে পড়ছেন তো? মন থেকে পড়ছেন তো? এবার একটা হাদিস শুনেন, বুখারীতে আছে, মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ খালিসান মিন নাফসি, খালেস দিলে, সাচ্চা মনে, ফ্রেশ অন্তরে যেই ব্যক্তি এই কলমা শাহাদত পড়বে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। কি মনে করছেন? আমরা মুসলিম, আমাদের ধর্ম ইসলাম। আবিল ইসলামুলা আবা আলী সিওয়াহু ইদাফতাখারু বিতাইমিন আও তামিমি বিকাইসিন আও তামিমি। আমাদের সব কিছু হলো ইসলাম। সালমান ফারসি বলেন, আমার বাবার নাম হলো ইসলাম। মানুষ জিজ্ঞাসা করে আপনার বাবার নাম কি, বংশের নাম কি? আমার বংশ হলো ইসলাম। মানুষ বংশ দিয়া ফখর করে, বংশ দ্বারা ফখর করার কিছু নাই। কুল্লুকুম মিন আদম ওয়া আদম মিন তুরাব। তোমরা সবাই আদমের সন্তান, আর আদম হলো মাটির সৃষ্টি। আদম কিসের সৃষ্টি? মাটির সৃষ্টি। আদম, এই আদমের সন্তান। ফখর কেন করো? ফখর হলো ইসলাম। আমাদের ইজ্জত, আমাদের সম্মান সব কিছু হলো ইসলামের সাথে। কথা ঠিক না ঠিক? ইসলামের সাথে সব। ইসলাম ছাড়া দেশের তরুণ সমাজকে বলবো, ইজ্জত চাও, সম্মান চাও, একমাত্র ইসলামের মাধ্যমেই সম্মান। ইসলাম ছাড়া সম্মান নয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইন্নাল্লাহা আযযানা বিল ইসলাম। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের মাধ্যমে সম্মানিত করেছেন। ঠিক না ঠিক? কানু উবাদা বাকর, কানু উবাদা সানাম। মূর্তির পূজা করত, মাটির তৈরি, হাতের তৈরি এই মূর্তির পূজা করত। আর তারা আজকে সারু রুআতা শুউবিন উমাম, আজকে আরব সারা পৃথিবী বিশ্ব জাতির পরিচালক হয়ে গেল। সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? ইসলামের মাধ্যমে। কিসের মাধ্যমে? ইসলামের মাধ্যমে এই সম্মান অর্জন করেছেন আরব বিশ্ব, মুসলিম বিশ্ব। অতএব সেই ইসলামকে বাদ দিয়ে যারা ইজ্জত চাইবে, আবার তাদেরকে আল্লাহ তাআলা অপমানিত করবেন। ঠিক না ঠিক? আমরা ইজ্জত চাইব কার মাধ্যমে? বলেন কিসের মাধ্যমে? ইসলামের মাধ্যমে। ইসলামের মাধ্যমে। ইসলাম নিয়ে বেঁচে থাকব, ইসলাম নিয়েই মৃত্যুবরণ করব। কথা ঠিক না ঠিক? ইসলাম ছাড়া আর কিছু বুঝি না। তবে ইসলাম হওয়ার জন্য শর্ত হলো ফালাম, ইলম লাগবে। শুধু আজিজুল উলুম মাদ্রাসা ইলম শিখলে হবে না। প্রত্যেক মুসলমানের জন্য
কলমার ইলম অর্জন করা জরুরি। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, কলমা তো পড়েছেন, আমরা পড়েছি, এর ফজিলত আমরা শুনেছি, কিন্তু কলমা পড়লেই হবে না। আল্লাহ বলছেন ফা'লাম, জানতে হবে, কলমার অর্থ জানতে হবে। কলমার অর্থটাকে প্রথমে জানতে হবে, এরপরে অর্থের প্রতি ইয়াকিন করতে হবে। আল্লাহ বলেন ইল্লা মান শাহিদা বিল হাক্কি ওয়া হুম ইয়ালামুন। ভালো করে শুনেন, আমরা তো সবাই কলমা পড়ে মুসলমান। আল্লাহ বলছেন কলমা পড়বে না, শুধু কলমার অর্থ জানতে হবে। কলমা শাহাদাতের সাক্ষ্য দিবে, ওয়া হুম ইয়ালামুন, অর্থ যাই না, অর্থ জেনে শুনে তুমি কলমা শাহাদাত পড়তে হবে। এই কলমার অর্থ তাওহীদের অর্থ, তাওহীদের প্রকারভেদ শিক্ষা দেওয়া হয় এই বাবুনগর মাদ্রাসা, হাটহাজারী মাদ্রাসা, সারা দেশের প্রায় 40,000 কওমি মাদ্রাসার মধ্যে। তাওহীদ কাকে বলে, ঈমান কাকে বলে, ইসলাম কাকে বলে, এগুলির শিক্ষা আমাদেরকে গ্রহণ করতে হবে। মাহি আরকানুল ইসলাম, ইসলামের মূল ভিত্তি কয়টি? মাহি আরকানুল ঈমান, ঈমানের আরকান কয়টি? আমাদের সবাইকে জানতে হবে। ভাইরা আমার, এগুলো ইসলামের মূল শিক্ষা, ইসলামের মূল শিক্ষা। এক নম্বর, এই কলমাকে আমার জানতে হবে, অর্থ জানতে হবে, অর্থ শিখতে হবে, তারপরে অর্থের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। মুসলিম শরীফের হাদিস, মান মাতা ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। মান মাতা ওয়া হুয়া ইয়ালাম, মৃত্যুর সময় যেই ব্যক্তি জানবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, শুধু পড়বে না, রাসূল বলছেন জানবে, পড়বে, অর্থ যায় না, অর্থ জানবে, অর্থের প্রতি ইয়াকিন করবে, পড়বে। ইয়াকিন এবং ইলমের সহিত যে ব্যক্তি কলমা পড়ে মারা যাবে, দাখালাল জান্নাহ, মৃত্যুর সাথে সাথে জান্নাতে প্রবেশ করবে। ভাইরা আমার, ইলমের মর্যাদা, ইলমের মর্যাদার কথা বলছি। ইলম ছাড়া মুমিন হওয়া যাবে না। ঈমানের জন্য ইলম শর্ত, কলমার জন্য 1 নম্বরে ইলম শর্ত। ইলম আমাদেরকে অর্জন করতে হবে, উলামায়ে কেরামদেরকে মর্যাদা দিতে হবে, সম্মান করতে হবে। কথা বুঝেন নাই? আল্লাহ তাদের সম্মান করেছেন, আল্লাহ তাআলা তাদের প্রশংসা করেছেন। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলা প্রশংসা করে বলেন, আমার বান্দাদের মধ্যে উলামায়ে কেরামই আমি আল্লাহকে বেশি ভয় করে। সুবহানাল্লাহ। কেন? উলামায়ে কেরাম আল্লাহকে চিনে বেশি, আল্লাহর ইলম আছে বেশি, আল্লাহর তাওহীদের ইলম বেশি। যার মধ্যে যত বেশি ইলম, তার মধ্যে তত বেশি আল্লাহর ভয়, আল্লাহর খাশিয়ত, আল্লাহর তাকওয়া। সাপকে চিনলে ভয় পাবেন আপনি। আপনি সাপকে চিনেন, এখানে একটা সাপ যদি আইসা যাক, কেহ থাকবে, সব দৌড়ে চলে যাবে। কেন? সাপকে সে চিনে। কিন্তু একটা ছোট বাচ্চা 5 মাসের দুধের শিশু সাপ দেখলে ধরতে যাবে। কথা ঠিক না ভাই? ঠিক। সে যে তার জীবনের দুশ্মন এটা জানে না, না জানলে ভয় পাবে কেন? আল্লাহ বলছেন আলেমরা আমাকে ভয় পা, আলেমরা আমি আল্লাহর তাকওয়া তাদের অন্তরে আছে, আমি আল্লাহর খাশিয়ত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীতে আছে, আনা আ'লামুকুম বিল্লাহ, জানো
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিচয় নিজে দিচ্ছেন, আনা আ'লামুকুম ওয়া আতকাকুম লিল্লাহ। জানো আমি নবীর মধ্যে সবচেয়ে বেশি ইলম আল্লাহর সম্পর্কে, আল্লাহর জাত, আল্লাহর সিফাত সম্পর্কে, আল্লাহর আসমা ওয়া সিফাত, আল্লাহর তাওহীদ সম্পর্কে আমার মধ্যে সবচেয়ে বেশি ইলম আছে। যেহেতু ইলম বেশি, ওয়া আতকাকুম লিল্লাহ, অতএব আল্লাহর ভয়ও বেশি, ইলমও বেশি, আল্লাহর ইলমও বেশি, অতএব আল্লাহর ভয়ও বেশি। কথা বুঝেন, বুঝার চেষ্টা করেন। আলেমদের প্রশংসা কে করেন? আলেমরা করে না, মানুষ করে না, স্বয়ং আল্লাহ করেছেন। রাসূলের মধ্যে ছিল ইলম বেশি, অতএব তাকওয়া বেশি, খশিয়ত বেশি, আল্লাহর ভয় বেশি, আমল বেশি। আ'লামুকুম বিল্লাহ, আ'লামুকুম বিল্লাহ মানে ইশারাতুন ইলাল কুওয়াতিল আন-নাজরিয়া আল-ইলমিয়া। আতকাকুম লিল্লাহ ইশারাতুন ইলাল কুওয়াতিল আমালিয়া। ইলম বেশি, আমল বেশি, ইলম বেশি, খশিয়ত বেশি, ইলম বেশি, তাকওয়া বেশি। ভাইরা আমার, এই যে মুহিব্বুল্লাহ বাবুনগরী দামাত বারাকাতুহুম, আল্লাহ তাআলার ওনাকে সিহাত আফিয়াতের সাথে দীর্ঘ হায়াত দান করুক। জানেন সারা দেশের উলামায়ে কারাম, তৌহিদ জনতা ওনাকে প্রাণ থেকে বেশি ভালোবাসেন। কেন? ইলমের কারণে, আমলের কারণে। আমরা তো আলেমদের জাহের দেখি, ভিতর দেখি না। তারা আমাদের মতন ওই মানুষ, ঠিকই বলছেন। তাদের বিবাহ শাদী আছে, ঘর সংসার আছে, ব্যবসা বাণিজ্য করে, সব কিছু করে, অবশ্যই করবে। কিন্তু আলেমদের কিছু গোপন আমল আছে, আলেমদের কিছু গোপন আমল, এটা আমরা জানি না। বুঝেন? আলেমদের শেষ সাতের আমল, শেষ সাতের কান্না, শেষ সাতের চোখের পানি। এই মাদ্রাসাগুলি এমনি চকচক করতেছে, কোটি কোটি টাকা মাসে খরচ হচ্ছে, কোনো ফান্ড নাই, স্থায়ী কোনো ফান্ড নাই। ইল কোত্থেকে আসে? শেষ সাতের চোখের পানির দ্বারা আসে। শুধু শুধু বড় হুজুর নয়, শুধু মুহাদ্দিসিন নয়, এমন তালেবে ইলম আছে আমরা জানি, এ তালেবে ইলমরা একদিনও শেষ সাতের তাহাজ্জুদ কাজা না। শেষ সাতের আমল, তাহাজ্জুদের আমল, শেষ সাতের চোখের পানি আল্লাহর কাছে অনেক প্রিয়। শেষ সাতের ইস্তিগফার অনেক প্রিয়। আল্লাহ বলেছেন, ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। এই পৃথিবীর মানুষ, আমার হাবিব আপনার উম্মতে যতদিন ইস্তিগফার পড়বে, তওবা করবে, ততদিন পর্যন্ত আমি আল্লাহ তাদের শাস্তি দিব না। সুবহানাল্লাহ। ইস্তিগফার পড়ছেন না আজকে? আলিম ওলামাকে দিয়ে জিজ্ঞাসা করেন, এই পর্যন্ত কয়শবার ইস্তিগফার পড়ছে, কয়শবার দুরূদ শরীফ পড়ছে। দুরূদ শরীফ শুধু মিলাদে পড়লে হবে না। দুরূদ শরীফ শুক্রবারে রাসূল বলছেন বেশি করে পড়ো, যত বেশি দুরূদ তত বেশি আমি নবীর সাথে কিয়ামতের দিন কাছে থাকবে। কিয়ামতের দিন নবীর কাছে থাকতে রাজি আছেন? কথা বলে না কি? আপনারা কি কথা বলতেছেন না? আমার ভাষা কি বুঝতে পারতেছেন? আপনাদের ভাষায় বলবো না? বাংলা ভাষা বুঝতেছেন তো? আরে বলেন না, বুঝতেছেন তো? রাসূল বলছেন যত পড়বে দুরূদ বেশি, তত থাকবে কিয়ামতের দিন আমি নবীর কাছে বেশি। পড়বেন তো? কয়শো পড়ছেন কোন তো? আল্লাহর বন্ধা এমনও আছে এই পর্যন্ত 500 পড়ে ফেলছে, কেহ হয়তো 1000ও পড়ে ফেলছে। শুক্রবারের কথা বলছি। তিরমিজির হাদিস, আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে রওয়ায়াত, আকরাবুন নাস, কিয়ামতের দিন আকরাবুন নাস, নবীর সবচেয়ে কাছে থাকতে পারবেন যদি বেশি বেশি দুরূদ পড়তে পারেন। পারবেন তো? আরে পড়বেন তো? এটা সব সময়। আবার
হবে? নবী বলেছেন শুক্রবার যেহেতু শ্রেষ্ঠ দিন। আবু দাউদ শরীফের হাদিস, ইন্না মিন আফদাল আইয়ামিকুম ইয়াউমাল জুমআ ফাআকসিরু আলাইয়া মিনাস সালাতি ফি ফাআকসিরু আলাইয়া মিনাস সালাতি ফি। জুমার দিন হচ্ছে শ্রেষ্ঠ দিন, অতএব জুমার দিনে আমি নবীর প্রতি বেশি করে দুরূদ পড়বেন। বলেন আজকে পড়বেননি? আরই পড়বেননি? নিয়ত করেন কমপক্ষে 500 পড়বেন। না পড়লে দাবি নাই, পড়লে বালা, 1000 পড়লে আরও বালা। দুরূদ শরীফ পড়তে কৃপণতা আছে? হ্যাঁ, এই হুজুররা কত দুরূদ শরীফ পড়েন জানেন? সারাটা দিন ফজরের পরে, সারাটা দিন, এরপরে মাগরিবের পরে, এশার পরে এই বুখারী পড়া, তিরমিজি পড়া, মুসলিম পড়া, শত শত হাদিস পড়াচ্ছে। প্রত্যেকটি হাদিসের মধ্যে আসছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ আছে কি আছে না? হিসাব নাই তাদের দুরূদ শরীফের। বলতেছিলাম ইলম যার বেশি আমল তার বেশি, ইলম যার বেশি তাকওয়া তার বেশি, ইলম যার বেশি খাসিয়াতে ইলাহি তার বেশি। কথা বুঝেন নাই? এটা আমি না, বুখারী হাদিস থেকে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বলছি। শেষ সাথে ইস্তেগফার পরে আল্লাহ বলেন, ইস্তেগফার যতদিন পড়বে আপনার উম্মত, আমি আল্লাহ আপনার উম্মতকে ধ্বংস করব না, আযাব দিব না। পৃথিবী টিকে আছে, বাংলাদেশ ভালো অবস্থায় আছে। বাংলাদেশে এত আযাব, এত বিপদ, এত নাফরমানি চলে, তারপরও দেশে আলহামদুলিল্লাহ ওই মাদ্রাসা আছে, উলামায়ে কেরাম আছেন, দেশ ভালো অবস্থানে আছে। কেন জানেন? কিছু আল্লাহর বান্দা আছে শেষ সাথে ইস্তেগফার পড়নেওয়ালা আছে কি আছে না? এই ইস্তেগফারের খাতিরে আল্লাহ বলেছেন উম্মতকে শাস্তি দিব না। ওয়া কানা আল্লাহু মুআয্যিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। ভাইরা আমার, কথা লম্বা হয়ে যাচ্ছে। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ইলম শিখতে হবে, কলমার ইলম শিখতে হবে। শুধু পড়লেই হবে না, কলমা ইখলাস লাগবে, ইখলাসের সাথে কলমা পড়তে হবে, ইয়াকিনের সাথে পড়তে হবে। কলমা পড়ছে সন্দেহ করে ইসলাম কি বর্তমানে চলে? বলেন নাউজুবিল্লাহ। কোরআনের আইন কি এই যুগে চলবে? কিয়ামত পর্যন্তের জন্য কোরআন আসছে, ঠিক না বেঠিক? কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে। যতদিন এই পৃথিবীতে ইসলাম থাকবে, কোরআন থাকবে, ততদিন দুনিয়া টিকে থাকবে, কিয়ামত হবে না। কথা বুঝেন নাই? যেদিন কোরআন উঠে যাবে, ইসলাম থাকবে না, ঈমান থাকবে না, তখন আসমান থাকবে না, জমিন থাকবে না, পৃথিবী থাকবে না, সব ধূলিসাৎ হয়ে যাবে। এই ইলম শিক্ষা ব্যবস্থা, শিক্ষা কারিকুলাম মুসলিম জাতির কি হওয়া উচিত, কি শিক্ষা দিতে হবে? আমি আরেকটি আয়াত পড়েছিলাম, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। মুসলিম জাতির শিক্ষা কারিকুলাম হবে 1 নম্বর কোরআনের তিলাওয়াত। বলেন 1 নম্বর কি হবে? কোরআনের। শুধু মাদ্রাসাওয়ালারা কোরআন পড়বে না, সবাই কোরআন তেলাওয়াত সমস্ত মুসলমান নরনারীর জন্য ফরজ, ঠিক না বেঠিক? আল কোরআন লিকুল্লিন নাস, সবার জন্য কোরআন। বলেন সবার জন্য, সবার জন্য। বলেন না, একটু আওয়াজ দেন না আপনারা, আমার কথা কি বুঝেন না? সবার জন্য কোরআন, ঠিক না বেঠিক? বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? কেন সবার জন্য নামাজ না? সবার জন্য নামাজ ফরজে আইন না? তা নামাজ পড়তে হলে কোরআন লাগে কি না? কোরআন না পড়লে নামাজ হবে? হবে না। অর্থাৎ সবার জন্য যেমন নামাজ, সবার জন্য কোরআন। এই কোরআনের তেলাওয়াত ছাড়া, কোরআনের তেলাওয়াত ছাড়া মুসলিম জাতির শিক্ষা কারিকুলাম হতে পারে না। 1 নম্বর। 2 নম্বর, ওয়ুযাক্কিহিম, আত্মশুদ্ধি, নৈতিকতার শিক্ষা। নৈতিকতার শিক্ষা লাগবে, খালি পড়াইলে হবে না।
শিক্ষার সাথে দীক্ষা, এলেমের সাথে আমল, তালিমের সাথে তরবিয়ত। কথা বুঝেন নাই? আমরা যে বাবনের মাদ্রাসায় পড়াই, হাটহাজারী মাদ্রাসায় পড়াই, কি করি? পড়াই সীমিত সময়, আর তরবিয়ত দেই, দীক্ষা দেই সারাদিন। কথা বুঝেন নাই? ক্লাস তো মনে করেন সকাল 8টা থেকে হয়তো 12টা, অথবা 10টা থেকে আসর পর্যন্ত ক্লাস করি। এটা হচ্ছে তালিম। আর তরবিয়ত হচ্ছে ক্লাসও চলে, সারাদিন চলে। বুঝেন নাই? এই তরবিয়তের ব্যাখ্যা দেওয়ার সময় নাই। তরবিয়ত আর তরবিয়তুল ইসলামিয়া বলা হয় নুমুউন রূহিয়ুন খুলুকিয়ুন আকলিয়ুন ওয়া বাদানিয়ুন শামিলুল লিল হায়া। আমরা তালিমের সাথে তরবিয়ত দেই, দীক্ষা দেই, আমলের প্রশিক্ষণ, 24 ঘন্টার আমল, 24 ঘন্টার রুটিন মতে চলতে হবে। এর মধ্যে 1 নম্বর আত্মশুদ্ধি, আত্মাকে পবিত্রকরণ, নবীওয়ালা কাজ। এটা মুসলিম জাতির শিক্ষার মধ্যে যদি এই তরবিয়ত না থাকে, আত্মশুদ্ধি না থাকে, তাহলে শিক্ষার দ্বারা দেশে সুনাগরিক তৈরি হবে না। সুনাগরিক তৈরির জন্য শিক্ষার সাথে দীক্ষা, তালিমের সাথে তরবিয়ত লাগবে। তরবিয়ত, তরবিয়ত মানে দীক্ষা, আত্মশুদ্ধি, নুবুওয়ান রূহিয়ুন আত্মশুদ্ধি, ওয়া খুলুকিয়ুন চরিত্র গঠন। কথা বুঝেন নাই? চরিত্র গঠন করতে হবে, আত্মাকে পবিত্র করতে হবে। না হলে লেখাপড়া করে সঠিক মানুষ হবে না, সঠিক নাগরিক তৈরি হবে না। নুবুওয়ান রূহিয়ুন আত্মশুদ্ধি, ওয়া খুলুকিয়ুন চরিত্র গঠন, ওয়া আকলিয়ুন বুদ্ধি জ্ঞান বৃদ্ধি। এই বুদ্ধি হয় কিতাব পড়লে, বই পড়লে। কথা বুঝেন নাই? এটা হলো তালিম। তালিম হলো জুস, তরবিয়ত হলো কুল। তালিম মানে কিতাব পড়াই দেওয়া, যাও আজমানি সে দরমানি মে, রামানি কু, শাব্দিক অর্থ শিখাই দিলা, মুখস্থ করলো, পরীক্ষার মধ্যে সিরিয়ালে চলে আসলো। কিন্তু এটা আসল মাকসাদ না। আসল মাকসাদ হলো তরবিয়ত, আত্মশুদ্ধি। তার আত্মাকে পবিত্র করতে হবে, তার চরিত্রকে সঠিক নবীওয়ালা চরিত্র দিব, তার আখলাক নবীওয়ালা আখলাক হইতে হবে। এই শিক্ষা আমাদের কওমি মাদ্রাসা আছে, বরং একমাত্র কওমি মাদ্রাসার মধ্যে চরিত্র গঠন, আত্মশুদ্ধির শিক্ষা আছে। নাই, স্কুল ইউনিভার্সিটিতে নাই। ও বাদানিয়ুন তরবিয়তের মধ্যে শরীর চর্চা, শরীরের সুরক্ষা আছে। কি উপযুক্ত বাসস্থান, কি সুন্দর বিল্ডিং তৈরি করেছেন আমাদের আকাবেরগণ। কেন? ফ্রি ছাত্ররা থাকবে, এই আবাসিক কোনো ফি নাই। স্বাস্থ্য সুরক্ষার জন্য খাবারের ব্যবস্থা আছে। ডাইল ভাত স্বাস্থ্য সুরক্ষার জন্য উপযোগী। মাঝে মধ্যে গুস্ত আছে, কিন্তু ডাইলও গুস্তর থেকে কম নয়। এটা হচ্ছে শারীরিক বৃদ্ধি, তার চরিত্র গঠন, আত্মশুদ্ধি এবং আকল বৃদ্ধি। এরপরে শরীরের সুরক্ষা। সব কিছুর নাম হলো শামিলুল লিল হায়া। অর্থাৎ একটা ছাত্র, একটা ছেলে আপনি বাবুনগর মাদ্রাসায় ভর্তি করবেন, তার পুরা জীবনটা গঠন করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। স্কুলে ভর্তি করলে 10টার সময় যাবে, 2টার সময় চলে আসবে। কি পড়লো, কি পড়লো, কি করলো, কোনো খবর নাই। পরে ছাত্র চলে যা বাড়িতে, আর শিক্ষক চলে যা নিজ বাড়িতে। আর আমরা 24 ঘন্টা ছাত্রকে দেখাশোনা করি, ঠিক না ভাই? ঠিক। শেষ সাথে ঘুম থেকে জাগাই, এটা তরবিয়ত। কোনো বাবা শেষ সাথে তার ছেলেকে জাগাইতে পারে না। জাগাবে কেমনে? সে তো তাকে বিদেশ, সে তো তাকে শহরে, সে তো ব্যস্ত ব্যবসা নিয়ে। আপনার ছেলেকে আমরা শেষ সাথে জাগাই, ফজর নামাজ জমাতে পড়াই, এরপরে নাস্তা পর্যন্ত, নাস্তার সময় পর্যন্ত লেখাপড়া করাই। নাস্তার পরে আবার পড়তে বসে, আবার ক্লাস করে, আবার জুহুরের সময় নামাজে আসি কিনা, আসরের জামাত পড়ে কিনা, মাগরিবের সময় হাজিরা, এসার পরে আবাসিক হাজিরা, বাহাবা ঠিক টাইমে 10টার পরে ঘুমাচ্ছে কিনা, এই দেখাশোনা করে একজন কওমি মাদ্রাসার শিক্ষক
এই জন্য তার নাম শুধু মুআল্লিম না, শিক্ষক না, মুরাব্বি, তরবিয়ত দেনেওয়ালা। বলেন তো, পৃথিবীর কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক এমন 24 ঘন্টা ডিউটি করে? নাই, ওই মাদ্রাসা করে। এই জন্য আজকে আমাদের দাবি হলো, বর্তমান নতুন শিক্ষা কারিকুলাম আসতেছে, জানুয়ারিতে বই বিতরণ করা হবে। এইখানে স্বাস্থ্য সুরক্ষার নামে চরিত্র নষ্ট করার শিক্ষার ব্যবস্থা করা হয়েছে, অশ্লীলতা শিক্ষা করা হয়েছে, অশ্লীলতার শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। যৌন শিক্ষা, প্রেম শিক্ষা দেওয়ার জন্য স্কুলে ছেলেমেয়েরা ভর্তি হয় না। আমাদের পরিষ্কার ভাষা, আমির হেফাজত আছেন, হেফাজত ইসলামের পক্ষ থেকে আমাদের দাবি, এই দেশে শিক্ষা কারিকুলামে নৈতিকতা ধ্বংসকারী, ইসলামের চেতনা বিরোধী শিক্ষা ব্যবস্থা আমরা মানি না। এই দেশের মুসলিম জাতি মানে না। মানে না আপনারা? আপনি চান আপনার ছেলেকে স্কুলে ভর্তি করবেন প্রেম শিখবার জন্য, নাচ শিখবার জন্য, ড্যান্স শিখবার জন্য, পেট 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 ব্যঙ্গের নাচ শিখবার জন্য আপনার ছেলেকে পড়াবেন না, মেয়েকে পড়াবেন না। কোরআন শিক্ষার জন্য পড়াতে হবে। কোরআন শিক্ষা ছাড়া, রসুলের আদর্শের শিক্ষা ছাড়া, নৈতিকতার শিক্ষা ছাড়া মুসলিম জাতির শিক্ষা হতে পারে না। এটা অনেক আগে থেকে আমরা এই দাবি জানাই আসছি। নৈতিকতা ধ্বংস করবে এমন শিক্ষা মুসলিম জাতি হতে পারে না। এটা মুসলমানরা মানতে পারে না, মানতে পারে না। এই শিক্ষা কারিকুলাম নিয়ে কিছু অসাধু শিক্ষা মন্ত্রণালয়ে আছে, তারা অনেক কিছু ষড়যন্ত্র করে। শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি থাকতে একবার এই শিক্ষা কারিকুলামে কি করছে জানেন? ক্লাস 2-তে আল্লাহ নবীর সংক্ষিপ্ত জীবনী ছিল, বাদ দিয়ে দিছে। ক্লাস 3-তে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর একটা কাহিনী ছিল, বাদ দিয়ে দিছে। ক্লাস 4-এ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবনী ছিল, বাদ দিয়ে দিছে। আমরা খবর রাখি না। এমনকি শিষ্য ব্যক্তিবর্গ জানে না। ঘাপটি মেরে শিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে এই বইগুলো রচনা করে একটা কবিতা লেখছে, বই অশ্লীলতা, পর্দার বিরুদ্ধে। আমাদের পরিষ্কার কথা, ইসলামের আকীদা, বিশ্বাস পরিপন্থী কোনো সিলেবাস আমরা মানব না। ছাত্রছাত্রীর নৈতিকতা, চরিত্র ধ্বংসকারী কোনো সিলেবাস আমরা মানি না। তা আমরা শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি সহ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গেছি, সঙ্গে সঙ্গে তিনি এই বইগুলো ব্যান করে দিচ্ছেন, নতুন বই ছাপাইছেন। আবার কত বছর আপনারা জানেন, বাইডেনের মতবাদ দিয়া মানুষ বলে বানরের তৈরি। কত বছর শুনছেন না আপনারা? বানরের তৈরি মানুষ, আদমের সৃষ্টি, আদম থেকে সৃষ্টি মানুষ। কথা ঠিক না? ঠিক। এই বানর দেখেছে, মানে কোরআন বিরোধী, ইসলাম বিরোধী। আমরা আন্দোলন করছি হেফাজতে ইসলামের পক্ষ থেকে। আমরা আমাদের আমির হেফাজতের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করছি। এই বইগুলি বিভিন্ন ছবি, বানরের ছবি, বানর থেকে কীভাবে মানুষ তৈরি হয়, এগুলির ছবি দেখাইছি। সাথে সাথে এই বইটা ব্যান করছে, এই বইটাকে বাতিল করছে। শুধু একটা বই বাতিল করছে, দেশবাসী চুপ হয়ে গেছে, কিন্তু আরও অনেক বই রয়ে গেছে। এবার আবার ষড়যন্ত্র শুরু হয়েছে, যৌন শিক্ষা স্কুলে দেওয়ার কোনো প্রয়োজন নাই, প্রেম শিক্ষার কোনো প্রয়োজন নাই। এইগুলো যেগুলো দেওয়া হয়েছে এগুলি বাদ দেওয়ার জন্য আজকে আমরা আহ্বান জানাচ্ছি সরকারের কাছে। আপনারা সবাই একমত আছেন কিনা? বলেন একমত আছেন কিনা? এবং সাথে করে দাবি জানাই সরকারের কাছে, রসুলকে যারা গালি দিবে, আল্লাহকে গালি দিবে, ইসলামকে গালি দিবে, কোরআনকে গালি দিবে, তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি, ফাঁসির বিধান রেখে সংসদে আইন পাস করতে হবে। রসুলকে গালি দিবে, তার ফাঁসি দিতে হবে, ফাঁসি দিতে হবে। কোত্থেকে পাইলেন আইনটা? পাইলেন বুখারীতে আছে। আল্লাহ নবী নিজেই বলেছেন, মান বাদ্দালা দীনাহু ফাকতুলু, যে দিন ছেড়ে দিবে। আল্লাহরে গালি দিলে ঈমান থাকে? বলেন, রসুলকে গালি দিলে কি ঈমান থাকে? ঈমান না চলে গেলে তাকে বলা হয় মুরতাদ। আর মুরতাদের বিচার হলো ফাঁসি। মুরতাদের বিচার কি? বলেন, মুরতাদের বিচার কি? সাথে করে আমরা
দাবি জানাচ্ছি, এই দেশে এক প্রতারক চক্র আছে, কাদিয়ানি চক্র। কাদিয়ানিদেরকে এই দেশে সরকারিভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। সময় শেষ, জুমার পূর্বে সর্বশেষ আমরা সরকারের কাছে আহ্বান জানাবো। অনেক উলামায়ে কেরাম জেলাবদ্ধ ছিলেন, অনেকে মুক্তি পেয়েছেন, কিন্তু মাওলানা মামুনুল হক সহ মাহমুদ গনবী, মাওলানা ফখরুল ইসলাম সহ কিছু উলামায়ে কেরাম এখনও জেলে আছেন। তাদের অতি দ্রুত মুক্তির ব্যবস্থা করতে হবে। সাথে করে আমাদের হাজার হাজার আলেম এবং নেতাকর্মী ঢাকা চট্টগ্রাম মামলার হাজিরা দিতে তাদের অবস্থা অনেক অনেক শোচনীয়। একবার চট্টগ্রাম গিয়ে হাজিরা দিতে হবে, আবার ঢাকা গিয়ে হাজিরা দিতে হবে। আমরা তালিকা তৈরি করছি, 13 সাল থেকে নিয়ে 21 সাল পর্যন্ত সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। আমরা দেশপ্রেমিক, দেশের শান্তি চাই। কথা ঠিক না ঠিক? ইসলাম শান্তির ধর্ম। একজন আলেমকে এত কষ্ট দেওয়া দেশের জন্য কোনো মঙ্গল হতে পারে না, শান্তির কারণ হতে পারে না। এই জন্য আমাদের এই দাবিগুলো অতি গুরুত্ব সহকারে দেখবেন। এই বলেই সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।